সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে পৃথিবীর লোকেরা তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কিভাবে দৌড়াবে, কতটা দৌড়াবে, কতক্ষণ দৌড়াবে। প্রতিযোগিতায় অন্যদের পিছনে ফেলে আগে চলে যাওয়ার চেষ্টা করার জন্য দৌড়াবে। ততক্ষণ দৌড়াবে যতক্ষণ সফলতার সোনালী রেখা পর্যন্ত না যাও, ততক্ষণ পর্যন্ত দৌড়াবে। শুধু দৌড়াতেই থাকবে, একে অন্যের সাথে প্রতিযোগিতা করে দৌড়াবে। সওয়াবের কাজে প্রতিযোগিতা করা সুন্নাত, সুবহানাল্লাহ। আমরা ভালো কাজের প্রতিযোগিতার চাইতে মন্দ কাজের প্রতিযোগিতা বেশি করি। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও প্রিয় ভাইরা, এমন এক জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বিশাল, সুবহানাল্লাহ। পৃথিবী থেকে 4 গুণ বড়। এই পৃথিবী 4টার সমান একটা চাঁদ, এবং সব থেকে কাছে চাঁদ থেকে আমরা আলো পাই। 4 গুণ বড় যেই চাঁদ, এবার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত? 13 লক্ষ গুণ। হিসাবে মেলে? 13 গুণ 5 গুণ 7 গুণ 10 গুণ না। এই পৃথিবীটা 13 লক্ষ এক জায়গায় করলে যত বড়, সূর্যটা তত বড়। আল্লাহু আকবার বলবেন না? এবার একটা তারকা, যেইটা ছোট্ট ছোট্ট তারকা আমরা দেখতে পাই, এই একটা তারকা সূর্য থেকে 200 গুণ ওয়েট সম্পূর্ণ এবং 1000 গুণ বড় এক একটা তারকা। সূর্য থেকে 1000 গুণ বড় এক একটা তারকা। আল্লাহু আকবার। এরপরে আছে ব্ল্যাক হোল, অন্ধকার গর্ত। সম্মানিত ভাইরা, এবার বোঝেন, আল্লাহ পাক বললেন সেই জান্নাত যেটা আসমান জমিনের চাইতেও বিশাল। এবার লক্ষ্য করেন, যে আসমানের নিচে সুসজ্জিত করে রাখা হয়েছে ওই তারকা, যে আসমানের নিচে সুসজ্জিত করে রাখা হয়েছে এই চাঁদ, যে আসমানের নিচে সুসজ্জিত করে রাখা হয়েছে সূর্য, ওই আসমানের কাছে এই চাঁদ, সূর্য, তারকাগুলো কত ছোট্ট ছোট্ট দেখা যায়। তাহলে বোঝেন আসমানের বিশালতা কত। প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমান তার চাইতে আরো বিশাল, তৃতীয় আসমান তার চাইতে আরো বিশাল, চতুর্থ আসমান তার চাইতে আরো সুসজ্জিত, আরো বিশাল, পঞ্চম আসমান তার চাইতে আরো বিশাল, ষষ্ঠ আসমান তার চাইতে আরো বিশাল, সপ্তম আসমান তার চাইতে আরো বিশাল। সব থেকে বড় আল্লাহ পাকের আরশে আজিম, আরশ কুরসি। আল্লাহু আকবার। তামাম আসমান এবং জমিনগুলো এবং এর মধ্যস্থে যা আছে, মধ্যভাগে যা আছে, তা যদি আরশে আজিমের সামনে ধরা হয় এক একটা ডিমের মতো মনে হবে। তাহলে আরশ কত বড়। আল্লাহ বলছেন ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত আসমান আর জমিনের চাইতেও বিশাল। আল্লাহু আকবার। এমন জান্নাতের দিকে দৌড়াও প্রিয় ভাইরা। সেই জান্নাতের দিকে আমাদের দৌড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করছেন। আল্লাহ পাক অনুরোধ জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। দৌড়াও তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমরা সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতটা আসমান এবং জমিনের চাইতেও বিশাল। এই জান্নাতটা তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, এমন প্রস্তুত করে রাখা হয়েছে, প্রস্তুতি সম্পন্ন করতে আল্লাহ কোনো কিছুই বাদ রাখেন নাই। জান্নাতের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে দিয়েছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ।
এখন এত বড় জান্নাত, এত বড় প্রাসাদ, এত বড় বিশাল এরিয়া, এগুলো আমাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। এটা মনে হচ্ছে না? এত বড় বিশাল জান্নাত, এই বিশাল এরিয়া কি করে আমরা কন্ট্রোল করতে পারি? এর মালিক হয়ে গেলে এটাকে ঠিক রাখা অসম্ভব মনে হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের মালিক যারা হবে তাদের চোখের পাওয়ার থাকবে না, এটা আলাদা একটা শক্তিতে পরিণত হয়ে যাবে। মানুষের হাত শুধু হাত নয়, আলাদা একটা পাওয়ার শক্তিতে পরিণত হয়ে যাবে। খাবার খাওয়ার যে চাহিদা এটাও আলাদা একটা শক্তিতে পরিণত হয়ে যাবে। হজম শক্তি এটাও আলাদা একটা শক্তিতে পরিণত হয়ে যাবে। যা চাইবে সেটাই করতে পারবে, সেই পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং ওই জান্নাতের দিকে দৌড়ানোর কথা আল্লাহ পাক বলছেন দুটো আয়াতে। সাবিকু মানে দৌড়াও এবং সারিউ মানে দৌড়াও, সফলতার জন্য প্রতিযোগিতা করে দৌড়াও। ঘোষণাকার আল্লাহ। এবার খেয়াল করেন, প্রশ্ন করছি, লক্ষ্য করেন, মানুষ কেন দৌড়ায়? মানুষ কেন দৌড়ায়? আমার দিকে তাকান। আল্লাহ যে বললেন দৌড়াও ক্ষমার দিকে, সাবিকু সারিউ দৌড়াও জান্নাতের দিকে। এখন জিজ্ঞেস করছি, মানুষ কেন দৌড়ায়? কেউ বলতে পারবেন কি জন্য মানুষ দৌড়ায়? হ্যাঁ, জরুরি প্রয়োজনে দৌড়ায়। আরেকজন বলেন। হ্যাঁ, প্রথম হওয়ার জন্য দৌড়ায়। আরেকজন বলেন অন্য কিছু, দুনিয়ার দিকে দৌড়ায়। আর কিছু, হৃদয়ঙ্গম করার জন্য বলছি, চাহিদা। একজন বলছেন চাহিদা পূরণের জন্য দৌড়ায়। খেয়াল করুন, তাফসীর বুঝে নেন। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম দৌড়াও। মানুষ তিনটি কারণে দৌড়ায়। কয়টা কারণে দৌড়ায়? এক নাম্বার, সময় না থাকার কারণে মানুষ দৌড়ায়। এখানে যারা চাকরি করেন, সময় নাই, তখন কি করেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, রাস্তায় কাদা থাক অথবা শুকনো হোক, যদি একটাও অটোরিকশা না পান, খাবারের টিফিন বক্স হাতে নিয়ে কি করবেন? দৌড় দিবে। কারণ ডিউটি করেছেন 29 দিন, আজকে 30 তারিখ, হিসাব হয়ে যাবে। প্রতিদিন আপনার উপস্থিতি টাইম ছিল 100% ঠিক। আজকে যদি 3 মিনিট দেরি হয়, পুরো মাসের হাজিরা বোনাস বাদ। হিসাবটা ঠিক আছে তো? তাহলে আপনি দৌড়াচ্ছেন, আপনার হাতে কি নাই? সময় নাই। সময় না থাকার কারণে মানুষ দৌড়ায়। 2 নাম্বার হলো, বিশেষ বড় ধরনের কোনো পুরস্কারের আশায় মানুষ দৌড়ায়। 3 নাম্বার যে কারণে মানুষ দৌড়ায় সেটা হলো বিপদের কারণে। যার পিছনে যত বড় বিপদ সে তত জোরে দৌড়ায়। ঠিক কিনা? খেয়াল করুন। এখন প্রথম নাম্বার হলো সময় না থাকার কারণে মানুষ দৌড়ায়। আমার ভাইরা, আমাদের হাতে সময় আছে কতটুকু? হ্যাঁ, আপনাদের হাতে সময় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুটাকে তোমাদের মাঝে আমি বন্টন করে দিয়েছি। যখন তুমি মরে যাও, যখন তুমি ঘুমিয়ে পড়ো, তখন তোমার রূহটা আল্লাহর কাছে জমা হয়ে যায়। আপনার রূহ জমা হয়ে গিয়েছিল, আমার রূহ জমা হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির এখতিয়ার যেমন আমার আছে, ওই রূহটা কবজা করার এখতিয়ার তেমন আমার আছে। রূহগুলো আল্লাহর কাছে জমা হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তার রূহ আমি ফেরত দেই, আর যাকে ইচ্ছা তার রূহ আমি আর ফেরত দেই না। সাবধান, যখন আপনি ঘুমিয়ে যান তখন আপনার আমার রূহ যায় কোথায়?
কার হাতে জমা হয়? আল্লাহর হাতে জমা হয়। আল্লাহ তখন হাতে জমা করে নেন, ঘোষণা দেন যাকে ইচ্ছা তার রূহ ফেরত দেওয়া হবে, আর যাকে ইচ্ছা তার রূহ আর ফেরত দেওয়া হবে না। যার রূহ ফেরত দেওয়া হবে তাকে ডাক দিলে সে জাগ্রত হবে, আর যার রূহ ফেরত দেয়া হবে না তাকে ডাকলেও সে আর উঠবে না, সে ওই বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যাবে। তাহলে বলেন আপনার হাতে কতদিন সময় আছে? সময় আছে কি? আমাদের সময় নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, যে কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের ভিতরে কথা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হযরতে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে এক ওয়াক্ত নামাজ আদায় করি, যেমন জোহর পড়লাম, আমার কাছে যেন মনে হয় আসরের নামাজ হয়তো আপনার পিছনে আর আদায় করার সুযোগ পাব না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওমর, মৃত্যু কি আসলে এত দূর? মৃত্যু তো এর চাইতেও আরো নিকটে। আজকের পর থেকে তুমি মনে করবে নামাজে দাঁড়ানোর পর ডান দিকে সালাম ফিরাতে পেরেছো, বাম দিকে আর ঘাড় ঘোরাতে পারবা না। ডান দিকে ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে ঘাটটা সোজা করে সালাম বলবে, এই সুযোগও আর হবে না। মৃত্যু এত নিকটে, মৃত্যু এত কাছে। তাহলে আমাদের সময় কতটুকুন বাকি আছে? হ্যাঁ, সময় একেবারেই নাই। এই জন্য দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। যেহেতু আমাদের সময় নাই, সেহেতু আমাদের দৌড়াতে হবে জান্নাতের দিকে। যখন মৃত্যুর সময় এসে যায়, ডাক্তারের সামনে রোগী মারা যায়, করার কিছু থাকে? মাইকেল জ্যাকসন, কি নাম? মাইকেল জ্যাকসন, ডান্সের একটা মাস্টার, ডান্সের মাস্টার বলা হয়। এই মাইকেল জ্যাকসন ঘোষণা করেছিল, বাঁচবো আমি 100 বছর। কত বছর? 100 বছর বাঁচবো। এই ঘোষণা মাইকেল জ্যাকসন দিল। দেওয়ার পরে প্রস্তুতি গ্রহণ করলো, 100 বছর বাঁচতে হলে নিজেকে তো অপরিকল্পিতভাবে চললে হবে না, আমার জীবন যাপন করতে হবে পরিকল্পিতভাবে। 12 জন ডাক্তার নিয়োগ করলো তার সেবা করার জন্য, তার সুস্থ রাখার জন্য এবং তার সকল কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। খাবার খাওয়ার আগে এই 12 জন ডাক্তার সেই খাবারগুলো আগে পরীক্ষা করেন, তারপরে তাকে সার্ভ করে, এরপরে সে খায়। যে বিছানা বানানো হলো, বিছানায় ঘুমাতো, ওই বিছানা অক্সিজেন যুক্ত বিছানা, যেন অক্সিজেনের অভাবে এ বেটা হার্ট স্ট্রোক করে মারা না যায়। 12 জন ডাক্তার সব সময় হাতে গ্লাভ পরে থাকতো, যেন কোনো রকমের জীবাণু শরীরের ভিতরে কোনো একটা জায়গা দিয়ে প্রবেশ করতে না পারে। কত শত চেষ্টা সাধনা, বাঁচবে কত বছর? 100 বছর। মাত্র 49 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিদায় ঘন্টা বাজিয়ে দিলেন। আল্লাহু আকবার। সময় কি হাতে আছে? কখন, কোন সময়, কোন জায়গায় আমাকে আপনাকে মৃত্যুর সামনাসামনি দাঁড়িয়ে পড়তে হবে, আমাদের ধারণাতে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় কখন হবে এটা সম্পর্কে কারো কোনো ধারণা নাই। সম্মানিত ভাইরা, আমাদের হাতে যেহেতু সময় না, সেহেতু আমাদের দৌড়াতে হবে আল্লাহর ক্ষমার দিকে। কখনো কথা মনে করার সুযোগ নাই, এখন আমরা যুবক আছি, বৃদ্ধ বয়স হলে পরে মসজিদে ঢুকবো, প্রবেশ করব, আবার এখনো আমাদের হাতে সময় আছে, এখনই নামাজ কালামের দিকে ধাবিত হওয়ার সময় আমাদের হয় নাই। যুবক মানুষ যদি মনে করে জীবনের একটা সময় আসবে, ওই সময় আল্লাহর
হুকুম আহকামগুলো পালন করব, ইবাদত করব, এখনো দাড়ি রাখার সময় হয় নাই, এখনো নামাজে যাওয়ার সময় হয় নাই, এখনো উপযুক্ত সময় আমাদের হয় নাই। প্রশ্ন করি বন্ধু, বলতেই তো পারো না তোমার হাতে আর সময় কতটুকুন আছে? এ কথাই তো তুমি বলতে পারো না, সময় হয় নাই। এ সাহস পেলে কোথায়? কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে এখন দাড়ি রেখো না, সময় আছে না, ছেলে বিবাহ দেবে, মেয়ে বিবাহ দেবে, এরপরে তুমি বুড়া হবে, ওই কাতারে যখন যাবে তখন দাড়ি রাখবে। আমি ওই বোনকে প্রশ্ন করি, আপনি তো নিজেই জানেন না যে আপনি 1 ঘন্টা পরে বেঁচে থাকবেন কিনা, তাহলে আপনি এ সাহস পেলেন কোথায়? ভাববার বিষয়। আমাদের হাতে, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি 50 বছর পর্যন্ত অপেক্ষা করেন, যদি আপনার হাতে সময় থাকে। আর যদি বলেন যে না আমার হাতে সময় নাই একেবারেই, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, এ কথা যদি বিশ্বাস করে কোনো মুসলমান, তাহলে সে এ সাহস পেল কোথায় যে এখনো দাড়ি রাখার সময় হয় নাই? এ সাহসটা পেল কোথায়? আমার ভাইয়েরা, সুতরাং জীবনের যে কোনো সময় মৃত্যুর ঘন্টা বেজে যাবে, আমাদের হাতে সময় মোটেও নাই। কেউ জানে না। যিনি পানিতে ডুবে মারা যান, তিনি যদি বুঝতে পারতেন আজকে দিনটা আমার জীবনের শেষ দিন হবে, তাহলে পিটাইলেও ওই লোকটা অন্তত ওই দিন ওই পানির মধ্যে ঢুকতো না। ঠিক কি না? রোড অ্যাক্সিডেন্ট যেখানে গিয়ে হবে, সে লোক যদি ঘুণাক্ষরেও জানতে পারত ওখানে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে, যদি 1000 কিলোমিটারও ঘুরে বাড়িতে আসতে হতো, তাই আসতো, ওই রাস্তায় সে 1 কদম হাঁটত। ঠিক কিনা? তাহলে গ্যারান্টি কিসের দাও? কোন সাহসে বলতে পারো আমার এখনো সময় হয় নাই? দুর্দান্ত সাহস দেখাচ্ছ। আমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কার মৃত্যু কোথায় কখন কিভাবে হবে কেউ জানে না। সুতরাং আমাদের জীবনের সময় একেবারেই নাই। এজন্য সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, ততক্ষণ যতক্ষণ পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাবে না, ততক্ষণ পর্যন্ত প্রতিযোগিতার সাথে দৌড়াতে থাকো। সুবহানাল্লাহ। এই দৌড়ানো মানে কি রাস্তার উপরে উঠে দৌড়ানো না। নামাজ হচ্ছে তুমিও দৌড়াও, দিনের যে কোনো কাজের জন্য তুমি দৌড়াও, আল্লাহর দিনের পথে তুমি দৌড়াও, রোজার জন্য দৌড়াও, দিন কায়েমের আন্দোলনের জন্য দৌড়াও। আমার ভাইরা, তামাম বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে একটা জিজ্ঞাসা আছে, হুজুর সবচাইতে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কোনটা? প্রত্যেকেই যেতে চায় সহজ রাস্তায়। কোথায়? জান্নাতে। আপনারা কি কঠিন রাস্তায় যেতে চান না সহজ রাস্তায় যেতে চান? প্রত্যেকেরই ধারণা যে আমরা সহজে কোথায় যাব? জান্নাতে যাব। লক্ষ্য করুন, খেয়াল করছেন কথাগুলো? খেয়াল করুন। আপনি আপনার বাড়িতে পৌঁছাবেন, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে নানান রকমের রাস্তা আছে, নিশ্চয়ই আপনি সেই রাস্তায় ধরবেন যে রাস্তায় আগে পৌঁছানো যায়। ঠিক কি না? মানুষ প্রত্যেকেই সহজ রাস্তা খোঁজে তার নিজের বাড়িতে পৌঁছানোর জন্য। জান্নাত যেহেতু বাবার বাড়ি, এদিকে যাবেন, সবচাইতে সহজ রাস্তা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে শুনুন, খেয়াল করুন। জান্নাতে যাওয়ারও একটা সবচাইতে সহজ রাস্তা আছে, সেই রাস্তার নাম হলো শাহাদাতের রাস্তা। কোথায়? শাহাদাতের রাস্তা। সারা জীবন নামাজ আদায় করার পরেও জান্নাতে যাওয়ার গ্যারান্টি না থাকলে, যদি আল্লাহর দ্বীনের জন্য আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরে আপনি যদি মরে যান, জান্নাতের সুগ্রান্টি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নিজে হাতে দিয়ে গেছেন। সবচেয়ে সহজ উপায় কোনটা? জান্নাতে যাওয়ার সবথেকে সহজ উপায় হলো আল্লাহর দ্বীনের জন্য নিজের জান দিয়ে দেওয়া। দ্বীনের জন্য যুদ্ধ জিহাদে শরীক হয়ে
উৎসর্গ করে দেওয়া, এর চাইতে জান্নাতে ঢোকার সহজ রাস্তা আর যা আছে সব কঠিন, যা আছে সব কঠিন। সব থেকে সহজ রাস্তা হলো শাহাদাতের মৃত্যু। যদি মৃত্যু হয় শাহাদাতের, সাথে সাথে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। এখন এই শাহাদাতের মৃত্যু নিয়ে আমাদের মনের মধ্যে নানান রকমের কথা, নানান রকমের জিজ্ঞাসা থাকতে পারে। প্রিয় ভাইরা, দ্বীনের জন্য শহীদ হওয়া, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করেন, বলেন আমিন। প্রিয় ভাই, তিনি একবার এক আলোচনায় বলছিলেন, ঈমান শিখার জন্য তাবলীগের উসুল হলো ঈমানটাকে পরিপূর্ণ শিখার জন্য কম পক্ষে 3 চিল্লা লাগবে। কয় চিল্লা? 3 চিল্লা লাগবে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু হয় না, এই কথা পূর্ণতায় পৌঁছতে হলে, এই বিশ্বাসটা অন্তরে এস্টাবলিশ করতে হলে কমপক্ষে 3 বার চিল্লা দেওয়া লাগবে, 3 চিল্লা লাগবে। আর তিনি বলেছিলেন, আসো আমার সাথে, আমার সাথে ওঠো, কুমু বিনা, আমার সাথে ওঠো, আমার সাথে বসো, আমার সাথে দাঁড়িয়ে যাও। যখন দেখবে চতুর্দিক থেকে পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, চতুর্দিক থেকে তোমাকে গুলি বর্ষণ করছে, ডান কানের সামনে দিয়ে একটা গুলি, নাকের ডগা দিয়ে একটা গুলি চলে যাচ্ছে, 1 মিনিটের ভিতরে অন্তরের ভিতরে এই কথা বসে যাবে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। 3 মাস লাগবে না, 1 মুহূর্তের ভিতরেই এই কথা হৃদয়ে এস্টাবলিশ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, সব থেকে উত্তম রাস্তা শাহাদাতের। কোনটা? শাহাদাতের রাস্তা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার মন চাই শহীদ হয়ে যায়, আবার যদি জিন্দা হতে পারি, আবার যেন শহীদ হয়ে যায়, আবার যেন জিন্দা হতে পারি, আবার যেন শহীদ হয়ে যায়। কারণ শাহাদাতের মৃত্যুর চাইতে বড় শ্রেষ্ঠ মৃত্যু পৃথিবীর মানুষের জন্য উপহার আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। যেই মৃত্যুটা সবচাইতে শ্রেষ্ঠ, আমরা মুসলিম আজ ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আল্লাহ তুমি আমারে ঈমানের সাথে মৃত্যু দাও। কথা শুনতেছেন? ঈমানের সাথে মরণ দাও। আমরা ঈমানের সাথে মরতে চাচ্ছি ঘরে শুয়ে, আর আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। তোমার দ্বীনের জন্য আন্দোলন করতে গিয়ে কাফেররা জাফর বিন আবি তালেবের মতো সমস্ত হাত আর পা কেটে টুকরা টুকরা করে দিক, আমাকে সেই মৃত্যু দাও। আর আমরা দোয়া করছি, আল্লাহ ঘরের মধ্যে বিছানায় শুইয়া তুমি আমারে কালেমা পড়তে পড়তে কি দাও? মৃত্যু দাও। দুটো চাওয়া একটু ভিন্ন না? মুসলিম শাহাদাতের তামান্না ভুলে গেছে, উত্তম মৃত্যু কোনটা সেটা ভুলে গেছে। তাসবির মাধ্যমে মৃত্যুবরণ করার আশা যদি ছেড়ে দিয়ে তাম বিশ্ব মুসলিম উম্মাহ শাহাদাতের তামান্না নিয়ে একবারের জন্য যদি মাঠে ময়দানে নামতে পারে, বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব। কিন্তু আমাদের অন্তরে তো শাহাদাত নাই, অন্তরে আছে কি? কালেমা। শাহাদাতের পথ ছেড়ে দিয়ে কালেমার পথ ধরে রেখেছি। আপনি কতগুলি কোরআন হাদিসের দলিল নিবেন, তারপরেও যদি আপনার কাছে অপূর্ণ মনে হয়, আপনার মতো গোমরা জাহেল আর কেউ হতে পারে। কোরআন থাকার পরেও যদি আপনার মনের ভিতরে ডাউট হয়, হাদিস থাকার পরেও যদি আপনার মনের ভিতরে সন্দেহ হয়, হাদিস আমি কম বলি, এই জন্য কম বলি, হাদিসের মধ্যে আমাদের দেশে আমাদের সময় এ সময় যত হাদিসের কিতাব আছে, অধিকাংশ হাদিসের কিতাবের ভিতরে ভেজালের কোনো শেষ নাই। সহি হাদিস খুঁজে পাওয়াই কষ্ট। থার্মোমিটার দিয়ে যেগুলো পরিমাপ করে সহি হাদিস পাওয়া যায়, এগুলোর মধ্যে কতগুলো লাগবে সাক্ষী? আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না। এগুলোর ভিতরে কতগুলি আয়াত লাগবে আপনার? আল্লাহর নবী বলেন,
শ্রেষ্ঠ মউত শাহাদাতের মউত, শ্রেষ্ঠ মউত শাহাদাতের মউত। শাহাদাত হবে সাথে সাথে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এইটা আমাদের কাছে এখন আর পছন্দনীয় নয়। আমাদের কাছে যেটা পছন্দনীয় সেটা হলো কালিমার সাথে আমরা কি করতে চাই? মৃত্যুবরণ করতে চাই। প্রিয় ভাইরা, আরেকটি কারণে মানুষ দৌড়ায়, সেটা হলো বিশাল বড় ধরনের কোনো পুরস্কার পাওয়ার জন্য দৌড়ায়। তামাম জীবনের যত কষ্ট করেছেন, রোজা রেখেছেন, নামাজ আদায় করেছেন, তাসবিহ করেছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন, এই বিশাল সফরে আপনার কত কষ্ট। হাতের আঙ্গুল কেটে গেছে, ওযু করতে কষ্ট হয়। পায়ের হাঁটুতে একটি বিষ ফোড়া হয়েছে। রুকু থেকে সিজদায় যেতে মাথার ঘুরে যায়। কপালে যেখানে সিজদা দেন সেখানে একটা বিষ ফোড়া হয়েছে, আপনি সিজদা দিতে পারছেন না। আপনার এমন ঠান্ডা লেগেছে, মাথা নিচু করলে মনে হয় গোটা ব্রেন যেন নাকের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এমন কষ্ট স্বীকার করেছেন। এখন এই কষ্টের মহা পুরস্কার হিসাবে আল্লাহ পাক যেটা রেখেছেন সেটার নাম জান্নাত। মহা পুরস্কার কোনটা? জান্নাত। এটা কতটুকুন? জান্নাতটা কতটুকুন? হ্যাঁ, আসমান জমিনের চাইতেও বিশাল। সুবহানাল্লাহ। এই মহা পুরস্কার পাওয়ার জন্য মানুষ দৌড়ায়। এই পুরস্কার পাওয়ার জন্য মানুষ দৌড়াচ্ছে, কিন্তু সময় নষ্ট করছে বেশি। সময় নষ্ট করছে বেশি। খেয়াল করেন, আসল উদ্দেশ্যটাকে ফেলে দিয়ে মানুষ দৌড়াচ্ছে। এখান থেকে আপনি এক জায়গায় রওনা হয়েছেন, 10টার মধ্যে সেখানে পৌঁছতে হবে। পথের ভিতরে বাজার, পথের ভিতরে হোটেল, পথের ভিতরে নাস্তার জায়গা, রিসোর্ট, পথের ভিতরে রেস্টুরেন্ট, নানান রকমের জায়গায় নেমে নেমে যে সময় আপনি নষ্ট করে ফেলছেন, আসলে যে পুরস্কার নেওয়ার জন্য আপনি রওনা হয়েছেন ওই পুরস্কার হতে পারে আপনার যাওয়ার আগেই তা বিলি বন্টন হয়ে যেতে পারে, আপনার ভাগ্যে আর নসিব নাও হতে পারে। এজন্য অন্যদিকে যতটা মনোযোগ যাবে, সবচাইতে বেশি মনোযোগ যাবে হলো সেটার দিকে। ওসারি ইলা মাগফিরা, ওই জান্নাতটা যেন আমি পাই, এইটা পাওয়ার জন্য যা যা পথের ভিতরে ছেড়ে দিতে হয় সব ছাড়তে রাজি আছি। আল্লাহর দেওয়া মহা পুরস্কারে ফেল হতে রাজি নাই। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আরেকটি কারণে মানুষ দৌড়ায়, সেটার নাম কি? যার পিছনে যত বড় বিপদ সে তত জোরে দৌড়ায়।